দাদা মাইক ঠিক করে দিও। ওই আপনাদেরকে বসে যাক, বসে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উপরে কি রাগ আছে নাকি? রাগ আছে? তাহলে সালাম দিলাম, সালামের উত্তর যে দিলেন না ভালো করে। খাননি আজকে? খান নাই না? না খেয়ে আইসুন? তো সালামের উত্তর হইনা মন হইল যে রোজায় রাখছুন নি? হ্যাঁ, এখন থেকে প্র্যাকটিস করতেছেন নাকি? আচ্ছা, যাই হোক, যারা এই বাইরে ঘোরাঘুরি করতেছেন আপনারা ভিতরে এসে বসে যান। বাইরে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, থাকা যায় না, মনে হয় বৃষ্টি পড়তেছে। তো বাইরে এমনি দাঁড়িয়ে থাকা কষ্ট, ভিতরে সুন্দর জায়গা করে দিছে আপনাদের জন্য, নাকি? আলহামদুলিল্লাহ। তো বাইরে খানে থাকলে তো আর ভালো লাগবে না, ভিতরে বসে আছেন ভালো লাগবে, নাকি কোন? তো ইনশাল্লাহ মাঝখানে থেকে মানুষ উইটা উইটা গেছে গা, কি মনে করে গেছে তাতে জানি না। তো ফাঁকা জায়গাগুলো পুরা করে বহা লাগবে ইনশাল্লাহ। তো সবাই অল্প খাবেন, আমিও খারাইতেছি, সবাই অল্প খাবেন। খাবেন নারায়ণ তাকবীর। একটু সবাই আগে আগে হন, আগে হন, আগে হন ইনশাল্লাহ। একটু কষ্ট দিলাম, কেউ খারাপ পাবেন না। আবার একটু আগে হন, নারায়ণ তাকবীর। আগে হন, হিনি খারাপ হয়েছে। এখন একটু আগে হন, আচ্ছা আগে হন, কেউ যাবেন না, শোনা না, কেউ যাবেন না, একটু আগে হন, কেউ যাবেন না। আহুন বহন, 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 সবাই বহন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবার বানতে এলে, আবার কাবার বানতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার
उमर दर्द दिल सच्चा ईमान दिए पाठाओ शत साहाबा তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময় অনরটল পাহাড় সময় অনরটল পাহাড় সময় দাও সেই মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দর্দ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দর্দ দিল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد সবাই মহব্বতের সাথে বলুন وعلى آل سيدنا مولانا محمد اللهم সবাই জোরে জোরে মহব্বতের সাথে বলুন سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পরগ দরুদ অগহমামি বসিয়া জোরে জোরে পরগ দরুদ অগহমামি বসিয়া আমাদের দরুদ শুনে গণবিজি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই সভা সুনাম ধন্য মহামান্য আমার দাদা হুজুর আলহাজ কাজী আলী আকবর সাহেব এবং আমার মাতার তাজ সমতুল্য ওলামায়ে হযরত এবং দূর দূরান্ত থেকে আসা মুরব্বী বাবাজিরা এবং মহব্বতের ছোট ছোট যুবক ভাইরা এবং সমবয়সের বন্ধু বর্গ এবং পর্দায় থাকা মহব্বতের মা ভগ্নী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার এবং আলোচনা করার জন্য বসেছি। যদি আল্লাহ হয়তো তৌফিক দেয় তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো না চলে যাবেন? কে কে চলে যাবেন একটা হাত উঁচা করে দেখান। ওই একজন বলছে ও চলে যাবে। বোধ হয়েছেন নাকি? ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা পাকা বাড়ি, আপনার নরম বিছানা রেখে এই কনকনা শীতের মধ্যে আপনারা এইখানে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য বসে আছেন। এটা একমাত্র যার ভিতরে আল্লাহর মহব্বত আছে, যার ভিতরে রসুলের মহব্বত আছে, তার দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? যার ভিতরে আল্লাহর মহব্বত আছে, রসুলের মহব্বত আছে, তার দ্বারাই সম্ভব। কেননা আপনার মতো হাজারো মানুষ বাড়িতে শুয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে আছে বউ নিয়ে শুয়ে আছে, অনেকে আবার বিয়ে করে নেই, বউ ছাড়াই শুয়ে আছে, কিন্তু তারা আসে নাই, আল্লাহ কবুল করে নাই, তারা আসতে পারে নাই। এটা এখন জান্নাতের একটা জায়গা নাকি, জান্নাতের একটা টুকরা এটা বর্তমান। এটা যেহেতু একটা ময়দান, তারপরেও বর্তমানের জন্য একটা জান্নাত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আপনারা সবাই জান্নাতে বয়ে রয়েছেন। তো এই জায়গায় আল্লাহ তাআলা সবাই কবুল করে না, বসার জন্য সুযোগ দেয় না। আপনাদেরকে সুযোগ দিয়েছে।
এই এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি তো? আল্লাহর প্রশংসা হবে, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ জোরে অনাই, আওয়াজ জোরে হলে মন মতে অনাই, একটু জোরে কহাবার। আল্লাহর প্রশংসা হবে তো জোরে, নাকি গো জোরে না আসতে? জোরে তো, জোরে কইতাছ, যখন কবার কই তখন তো আওয়াজ বাইরে না গো। হ্যাঁ, আওয়াজ তো বাইরে না। আল্লাহর প্রশংসা আসমান পর্যন্ত আওয়াজ চলে যায়, এত জোরে কয়া লাগবো? কহাবেন তো? আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। তো সেজন্য আল্লাহর প্রশংসা খোলা মনে, একদম মুখের ভিতরে কিছু না রেখে কয়া লাগবো, জোরে কইরা, বুঝেন নাই? বড়দের আমার খাতা আমাদের আছে, বুঝেন কি? থাকলে ওটা কোয়া যাবো না আর কি, বুঝেন কি? তো ইনশাল্লাহ জোরে একবার আল্লাহ প্রশংসা আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আবার রসুলের প্রতি আমরা মহব্বতের সাথে একবার দরুদ শরীফ করি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক নিয়ামত আমরা কোনোদিন চাই নাই, আল্লাহ তাআলা জোর করে দিছে, আল্লাহ তাআলা জোর করে দিছে। আল্লাহ অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেটা আপনিও চান নাই, আমিও চাই নাই, বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করে রেখে দেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। কথা বলে ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, যেখানে চোখ থাকা দরকার আমি সেখানেই চোখ দিয়ে দিয়েছি, যেখানে চোখ থাকা দরকার আমি সেখানেই চোখ দিয়ে দিয়েছি, যেখানে মুখ থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই মুখ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনার হাত দুটা সৃষ্টি করে দিয়েছেন, আপনার চলার জন্য দুইটা পাও আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে খাওয়ার প্রয়োজন পড়বে, আপনার থাকার প্রয়োজন পড়বে, সমস্ত জরুরতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়াতে কি খাবে কি না খাবে সব কিছু দায় দায়িত্ব আমি নিজে নিয়ে তোমার সব কিছু জরুরত আমি পুরা করে দিয়েছি। বান্দারে তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, লাইন শাকারতুম, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমার নিয়ামত আরো বেশি বেশি করে বাড়ায়া দিব। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আপনাকে আমাকে দান করেছেন,
এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আদায় করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যে নিয়ামতগুলো আমি তোমাকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি না আদায় করো, ফালা ইন কাফারতুম, যদি তুমি আমার নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত ব্যবহার করার পরেও যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তাহলে আমার নিশ্চয় আমার আযাব খুবই ভয়ানক, খুবই ভয়ানক। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, প্রশংসা আদায় না করো, তাহলে তোমার জন্য আমি ভয়ানক আযাবের ব্যবস্থা করে রেখেছি। চিল্লা বলুন না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যে আপনাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি অসংখ্য মাখলুক সৃষ্টি করেছি। এই মাখলুক সৃষ্টি করার পরে আমি আমার জবান দিয়ে আমি ঘোষণা করে দিয়েছি যে পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, সব থেকে উত্তম এবং আশরাফুল মাখলুকাত আমি মানুষ হিসাবে পরিগণিত করে দিলাম। আল্লাহ তাআলা এই মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের থেকেও উত্তম করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ ফেরেশতাদের থেকেও উত্তম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালোভাবে খেয়াল করবেন, আমাদের যে নিয়ামত আল্লাহ দান করেছেন, আল্লাহ তাআলাকে কোনোদিন বলি নাই, ওগো আল্লাহ, তুমি আমাকে মানুষ বানাইছো, তুমি আমাকে মানুষ বানাইছো, আমাকে মুসলমানের ঘরে পাঠায়া দাও। কোনোদিন আমরা বলি নাই, কোনোদিন আপনি বলেন নাই, আমিও বলি নাই, কোনোদিন বলি নাই, ওগো আল্লাহ, তুমি আমাকে মানুষ বানাইলা, আশরাফুল মাখলুকাত বানাইলা, তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠায়া দাও। এই কথা কোনদিন আপনিও বলেন নাই, আমিও বলি নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ইহসান করে মুসলমানের ঘরে পাঠাইয়া দিলেন। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর মস্ত বড় নিয়ামত, নাকি বলছেন? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন জায়গায় শুনতে পাই, অনেক অনেক নব মুসলমান যারা নতুন করে মুসলমান হয়েছে, আগে তারা হিন্দু ছিল বা অন্য কোন ধর্মের লোক ছিল, কিন্তু তাদের মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মাল দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে সে ভিখারির মতন মুসলমান হয়ে গেছে। কথা বলো ঠিক না বেটি? সব কিছু হারায় নিঃস্ব হয়ে সে ইসলামে মানুষের ধারে ধারে ঘুরতেছে। তারপর কত কষ্ট, করুন কাহিনী আপনারা যারা শুনতে পেয়েছেন, যারা নব মুসলমান, যারা নতুন মুখের মুসলমান হয়েছে, তাদের ইতিহাস যদি শুনেন আপনার চোখটা পানি বাইর হয়ে যাবে, এত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় আমরা ওয়াজ নসিহতে শুনতে পাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট দিয়েছেন, নাকি বলছেন? হ্যাঁ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট দিয়েছেন। কিসের জন্য? এই ঈমান আনার জন্য। কিন্তু আপনাকে এই ঈমান আনার কারণে আপনাকে কোনোদিন কষ্ট করতে হয় নাই। আপনাদেরকে কোনো কষ্ট করতে হয়েছে? কোনো কষ্ট করতে হয় নাই। অনেকে বলে, হুজুর, বিনা পরিশ্রমে যেটা পাওয়া যায় ও আর কোনো মূল্য থাকে না, নাকি মূল্য থাকে? কদর থাকে? থাকে না। একজনে তার মানে আপনার গাড়িতে কেদো মেদো লাগে একদম শেষ, নতুন গাড়ি কেদো মেদো লাগে একদম শেষ হয়ে গেছে গা। আর চামড়ার স্যান্ডেল, এই চামড়ার স্যান্ডেল হে মুস্ত আছে, বুঝছেন কি? চামড়ার স্যান্ডেল দাম আর কয়টা? 1000-1200 টাকা, নাকি? আর একটা গাড়ির দাম 1.5 লক্ষ টাকা।
তো তাকে জিজ্ঞাসা করো, হলো ভাই তুমি 500 টাকা 1000 টাকার যে জুতা তুমি এরকম করে পরিষ্কার করতেছো, তোমার গাড়িটা কমসে কম তুমি 6 মাস ধরে ধাও না, পরিষ্কার করো না, গাড়িটা নষ্ট হয়ে যাইতেছে। কি ব্যাপার, তুমি স্যান্ডেলটা এত সুন্দর করে তুমি পরিষ্কার করছো, গাড়িটা এত দামি এত টাকার গাড়ি, এই গাড়িটা নষ্ট হয়ে যাইতেছে, এই গাড়িটাকে তুমি কখনো ধুইতেছ না কেন? সেই বলতেছে এই স্যান্ডেল কিনতে আমার অনেক কষ্ট গিয়েছে, কিন্তু গাড়িটা কিনতে আমার কোনো কষ্ট হয় নাই। কয় কি ব্যাপার? কয় এই স্যান্ডেলটা কিনছে আমি কামলা দিয়া, বুঝলেন নাই? স্যান্ডেলটা কিনছে কামলা দিয়া, কষ্ট হয়েছে মেলা। আর গাড়িটা, ওই গাড়িটা হসুরবার থেকে দিছে। কোন দিকে দিছে? হসুরবার থেকে দিছে। হসুরবাড়ি যত দামি হয়ে গিয়া নাকি কই, হ্যাঁ মূল্য নাই। আর নিজে যে কষ্ট করে সারাদিন মানুষের কাম করে এক জোড়া জুতা কিনে স্যান্ডেল কিনছে, ওর কদর বেশি নাকি কই? তো আমরা যে এই বাপ বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, হ্যাঁ ওই জন্য আমরাও মুসলমান নাকি কই? নাকি কই? নাই নতুন করে কেউ মুসলমান হইছে? মুসলমান হননি তো। আর মুসলমান কে লিগা? আপনার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, এই জন্য আমরা মুসলমান নাকি কই? তো সেই হিসাবে আমরা তার মানে এই ইবাদত কইরাও কত মজা লাগতেছে না, ফিরি ফিরি পাইছি যা। যদি আমরা কষ্ট করে মানে ইমান আন লাগতো, তাহলে আপনার নামাজ পড়ে ভালো লাগতো নাকি কই? নামাজ পড়ে মজা পাইতেন, ইবাদত বন্দী করে মজা পাইতেন। আমার বন্ধু আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান নামের দৌলত দান করেছেন, এটা সব থেকে বড় আল্লাহর নিয়ামত। এটা কি সব থেকে বড় নিয়ামত যে আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠাইছে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আজকে আমরা মুসলমানের কাজ করতেছি না। মুসলমানের কি কাজ, সেই কাজ আমাদের মুসলমানদের ভিতরে নাই। শুধু নামটুকু আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, শুধু আব্দুল্লাহ, এতটুকু নামটুকু শুধু আমাদের মুসলমান। কিন্তু আমরা হতভাগা কপাল ভরা, কিন্তু এই শেষ নবীর উম্মত হওয়ার পরেও আমাদের কপাল নসিবটা খারাপ হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ আমার ভাইরা, পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতো, গো আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা, তাহলে কতই না আমাদের ভাগ্যটা আরো ভালো হয়ে যেত। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমরা সেই আখির নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, কিন্তু আমরা সেই প্রকৃত উম্মত হতে পারলাম না। কথা বলো ঠিক না বেঠিক? আজকে আমরা দাড়ি আমাদের আমাদের আপনার সুন্নত দাড়ি নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা, নামাজ আমাদের ভিতরে নাই, নামাজ পড়ি না, কোরআন পড়তেও জানি না। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমাদের 63 বছর, 64 বছর, 50, 60, 70, 80 বছর, 100 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নামাজটা পর্যন্ত শুদ্ধ করতে পারলাম না। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমরা অনেক কিছু শিখতে পারলাম, কিন্তু আপনার উপরে আমার উপরে যে ইলমটা শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার বিশ্ব মুসলমান, তোমাদের উপরে ইলম শিক্ষা করা ফরজ আইন। আমার বন্ধুগণ আমার ভাইরা, আজকে যদি আমরা নামাজ পড়ার নিয়ম নীতি না জানি, নামাজ পড়ার পদ্ধতি সহি পদ্ধতি যদি আমরা না জানি, আমরা যদি কোরআন পড়তে না জানি, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, সুতরাং আপনি নিজেও কোরআন শিখতে হবে, নিজেও নামাজ শুদ্ধ করতে হবে। আপনাকে ওযু, পরিপূর্ণ ওযুটা আপনাকে শিখতে হবে, আকীদা আপনার ঠিক করতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, আজকে আমরা এই ইবাদতের দিকে খুবই কমজোর হয়ে গেছি। কথা বলুন ঠিক না বেঠিক?
আজকে মসজিদে মানুষ নাই, আজকে মসজিদে আজান হয়, মসজিদে মানুষ নাই, চার দোকানে অভাব নাই মানুষের। সুতরাং আমাদের কি করা দরকার? এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না, একদিন আপনি আমি সবাই এক এক করে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু কেবল মাত্র বাকি থাকবে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে চাঁদ সূর্য যা দেখতে পাচ্ছে, গাছপালা কত সুন্দর সুন্দর, বাড়ি গাড়ি দেখতে পাচ্ছি, দুনিয়াতে কত সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি, একদিন এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জমিনে আর কোনো কিছুই থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার যে সময় আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়েছেন, এই সময়টুকু যখন চলে আসবে, দুনিয়াতে আপনাকে এক সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে রাখবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মৃত্যুর একটা আলামত আছে, ওই আলামতটা যাদের ভিতরে চলে এসেছে তারাও এখন পর্যন্ত তারা সতর্ক হইতেছে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন মেঘ নামে, যখন বৃষ্টি নামে, তার আগে আগে আকাশের দিকে তাকাবেন, আকাশের উপরে মেঘ দেখা যাবে, হাঁস দেখা যাবে। আমার বন্ধুগণ, হাঁস দেখে মনে হয় যে বৃষ্টি আসবে আসবে মনে হয়, কথা বলো ঠিক না ঠিক? যখন বৃষ্টি আসে তার তার আগ মুহূর্তে আকাশে কিন্তু আপনার মেঘ ছেয়ে যায়। এই মেঘ দেখে আপনার অনুমান করে কি বৃষ্টি আসবো নাকি? সঙ্গে সঙ্গে ধান, বাড়িতে যদি ধান থাকে